আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা আজকে আলোচনা করব পুকুরের পানি সবুজ ধরে রাখা। অর্থাৎ আপনার পুকুরে পানি সবুজ থাকতেছে না, আপনি মাছ চাষ করতেছেন কিন্তু আপনার পুকুরে পানি সবুজ রাখাটা খুবই জরুরি। কারণ আপনি জানেন কি, সবুজ থাকলে সেই জায়গায় প্রাকৃতিক খাবার তৈরি হয়, আর প্রাকৃতিক খাবার তৈরি হলে সেই জায়গাতে কি হয়, মাছ চাষ ভালো হয়, মাছ চাষ লাভজনক হয় এবং কি ওই জায়গায় মাছের খাদ্য খরচ কম লাগে। কিন্তু আপনার পুকুরে পানি বারংবার সবুজ থেকে কি হয়ে যাচ্ছে, হয় কালো হয়ে যাচ্ছে, অথবা বাদামি হয়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে কি একদম কালচে কালচে হয়ে গেছে, অথবা ঘোলাটে হয়ে গেছে, অথবা পুকুরে পানিতে কোনো প্রকার খাবার আপনি দেখতে পারতেছেন না, অর্থাৎ সরাসরি মাছ দেখা যাচ্ছে। এই কারণগুলো কেন হচ্ছে, এই কারণগুলো হওয়ার পিছনে কি কারণ থাকে সে সম্পর্কে জানতে পারবেন, এবং কি সেগুলোর সমাধান কি হতে পারে সেই সম্পর্কে আজকের ভিডিওতে জানতে পারবেন। তো আজকে 8টা পয়েন্ট গুনে গুনে বলবো, যে 8টা পয়েন্টের কারণে আপনার পুকুরে পানি সবুজ হচ্ছে না, সেই কারণগুলো অবশ্যই আপনি জেনে নেবেন। এর পাশাপাশি আরো বেশ কিছু কারণ থাকতে পারে, তবে 8টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জেনে নেবেন। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দিতে পারে। দেখেন, আমরা মাছ চাষ যখন করি, মাছ চাষের ক্ষেত্রে প্রথম যেই জিনিসগুলো আমাদের পুকুরে খেয়াল করতে হয় সেটা কি, পুকুর পাড়ে আমরা ধরেন একটা পুকুর আঁকায় নিলাম, ধরেন এটা আমাদের একটা পুকুর। এই পুকুর পাড়ে যাতে বড় বড় যাতে কোনো প্রকার গাছপালা না থাকে। হ্যাঁ, এই গাছপালা যদি থাকে পুকুর পাড়ে, সেক্ষেত্রে কি হয়, পুকুরে পর্যাপ্ত সূর্য আলো পৌঁছাতে পারে না। আর যখন সূর্য আলো পৌঁছাতে না পারে, সেক্ষেত্রে কি হবে, পুকুরের সালোক সংশ্লেষণ হবে না। আর সালোক সংশ্লেষণ না হতে পারলে কি হবে, এই জায়গার পানি কখনোই সবুজ হবে না। আমরা জানি পুকুরের উপরের স্তরে ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষণের মাধ্যমে কি হয়, উপরের স্তরের খাবার তৈরি হয়। আর এগুলা কি হয়, পুকুরের নিচের স্তরে দেখা যায় কি, মাছের মলমূত্র থাকে, মাছ যেই খাবারটা খাইতে পারে সেই খাবারগুলো অবশিষ্ট থাকে, এবং কি কাদা থাকে, নানান কিছু থাকে কিন্তু তলদেশে। এই জায়গাতে কি হয়, এই জায়গাতে সূর্য আলো যদি না পৌঁছাতে পারে, সেক্ষেত্রে আপনার পুকুরে পচনটা সঠিকভাবে হবে না। আর পচন যদি সঠিকভাবে না হয়, সেক্ষেত্রে আপনার মাছ চাষে কোনোভাবে পুকুরের কিন্তু পানি সবুজ হবে না। তার মানে আপনার পুকুর পাড়ে যদি বড় গাছপালা থাকে, সেই গাছপালা কি করতেছে, সূর্য আলো ব্যাঘাত ঘটাইতেছে, সূর্য আলো পুকুরে পৌঁছাতে পারতেছে না, যার কারণে পুকুরে সালোক সংশ্লেষণ হচ্ছে না। তো এখানে গাছ কাটা তো আবার নিষেধ করা হচ্ছে, গাছ কাটবেন না, গাছ না কেটে কি করুন, গাছের ডালপালাগুলো কেটে দেন। আমরা জানি এমনি অনেক গরমে পড়ে গেছে, আমরা এখন যদি গাছ নিধন করতে থাকি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা একটা সময় হয়তো মরুর দেশে পরিণত হয়ে যেতে পারি। তো এই জন্য আমরা বলবো, গাছ না কেটে আমরা কি করতে পারি, অবশ্যই অবশ্যই এই জায়গায় আমরা গাছ লাগাইছি যেহেতু, চেষ্টা করো আমাদের ছোট প্রজাতির গাছগুলো লাগানো। যদি বড় গাছ থেকেই থাকে, সেক্ষেত্রে গাছের ডালপালা আমরা কেটে দেওয়ার চেষ্টা করবো। তাহলে 1 নাম্বার গেল সমস্যা হলো আমাদের পুকুর পাড়ে যাতে গাছ না থাকে সেদিকে খেয়াল করা, অথবা গাছ থাকলে সেই ডালপালা কেটে দেওয়া। 2 নাম্বার যে সমস্যা, 2 নাম্বার সমস্যা হলো কি, পুকুরে গাছ আছে, এখন কিছু গাছ আছে যে গাছের পাতা পুকুরে রেগুলার পড়তেছে, বা অনেক সময় দেখা যায় কদম গাছ যদি থাকে পুকুর পাড়ে, কদম গাছের দেখা যায় যে যখন কদম ফুলটা ধরে, কদম ফুল একটা সময় পচে পুকুরে পড়ে। আবার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গাছ, ইউক্যালিপ্টাস বলেন, বিভিন্ন ধরনের গাছ, আম জাম বিভিন্ন ধরনের গাছ আছে, সেই গাছের পাতা যখন সরাসরি পুকুরে পানিতে পড়তেছে, বা বাঁশের পাতা যখন পড়তেছে, এই জিনিসগুলো কিন্তু পচতে অনেক সময় লাগে। এবং এগুলো যখন পচে তিন শেষে দেখবেন ওই জায়গার মাটি কালো হয়ে যায়, এবং পানিটাও কিন্তু কালো হয়ে যায়। তো এই জন্য বলবো, যাদের পুকুরে পাতা পড়ে রেগুলার, তাদের পুকুরে পানি কিন্তু সবুজ করা কিন্তু কঠিন হয়। 3 নাম্বার যে জিনিসটা জানবো সেটা কি, মাছ আপনি চাষ করতেছেন, এই মাছ চাষ করতে গেলে আপনাকে চিন্তা করতে হবে, মাছের খাবার দিচ্ছেন ঠিক আছে, নিচের স্তরে, মধ্যম স্তরে, উপর স্তরে, প্রত্যেক স্তরে স্তরে হিসাব করে আপনি মাছের খাবার দিচ্ছেন, খুব ভালো, ওকে, আপনার মাছ চাষে অবশ্যই লাভবান হইতে পারেন। কিন্তু এখানে খেয়াল করতে হবে, মাছ চাষের পাশাপাশি পুকুরের পানিটাও যাতে সবুজ থাকে সেদিকে খেয়াল করতে হবে। পুকুরের পানি সবুজ করতে গেলে আপনার কি লাগবে, অবশ্যই বাড়তি খাবার লাগবে। অর্থাৎ আপনি যে মাছের খাবার দিচ্ছেন, সেই খাবারের চাইতে অবশিষ্ট কিছু খাবার আপনার পুকুরে যদি না থাকে, অর্থাৎ আপনি যে পরিমাণ খাবার দিচ্ছেন সেটা হয়তো সমান সমান হইতেছে, মাছ যা খাবে সেই সমান সমান হইতেছে, এই কারণে হয়তো পুকুরের পানিতে সবুজ হচ্ছে না। অথবা আপনার যাই খাবার দিয়েছেন সেই খাবারটা তো মাছের জন্য শর্টেজ হইতেছে, পুকুরের পানিতে কোনো খাবারই থাকতেছে না, এই কারণে কিন্তু পুকুরের পানি সবুজ না হওয়ার চান্স থাকে। 4 নাম্বার যে জিনিসটা আমরা জানবো, যে যেই কারণে আপনার পুকুরের পানি সবুজ হচ্ছে না বা সবুজ ধরে রাখতে পারতেছেন না, সেটা কি, আপনার পুকুরে যে পানিটা দিতেছেন বাইরে থেকে, যে আপনি ডিপের পানি দিতেছেন, ধরেন আপনি এখানে ডিপ বসাচ্ছেন, ডিপের পানিটা আপনার পুকুরে দিতেছেন, এই ডিপের পানিতে প্রচুর পরিমাণ আয়রন থাকতে পারে। তো এই কারণে কিন্তু আপনার পুকুরে মাছের গ্রোথ থেমে যেতে পারে, মাছ ঠিক মতো না বড় হওয়ার চান্স থাকে, কারণ কি আয়রন যুক্ত পানিতে মাছের কিন্তু এরকম গ্রোথ আসে না। তো আপনাকে চেষ্টা করতে হবে আয়রন যুক্ত পানি যাতে আপনি পুকুরে না দেন সেদিকে খেয়াল রাখা। 5 নাম্বার যে কারণে আপনার পুকুরে পানি সবুজ হয় না, 5 নাম্বার কারণটা হলো কি, পুকুরে তলদেশে যে কাদাটা আছে সেই কাদার গভীরতা যদি অনেক বেশি হয়, ধরেন আমাদের পুকুর 5 বছর 7 বছর 10 বছর আমরা পুকুর যদি মেরামত না করে থাকি, পুকুরে তলদেশে কাদা অবসান করে না থাকি, সেই ক্ষেত্রে নিচে একটা স্তর করে যায়, মোটা লেয়ার করে যায়, সেই কারণে দেখা যায় এই জায়গায় সঠিকভাবে পচনটা হইতে পারে না। খাদ্যের পচন হওয়ার জন্য কিন্তু পুকুরের তলদেশটা কিন্তু খুবই জরুরি, মানে পরিবেশটা ভালো রাখা খুবই জরুরি। ধরেন আপনি একটা মাঠে ফসল ফলাই যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যদি সে জায়গায় হাল চাষ না দেন, হাল চাষ না দিয়ে আপনি সোজা
যে কোনো আপনার ফসলের বীজ বপন করে দিলেন, দিন শেষে হয়তো বা বীজ থেকে হয়তো বা কি হইতে পারে, গাছ হইতে পারে, কিন্তু গাছ বড় হওয়ার জন্য এই জায়গায় কি দরকার ছিল, এই জায়গায় সঠিক হাল চাষ দরকার ছিল, সেই জায়গায় সারের প্রয়োগ দরকার ছিল, সেই জায়গা থেকে আগাছা অবসান করা দরকার ছিল, নানান ধরনের ব্যবস্থাপনা কিন্তু আমাদের নেওয়া দরকার হয়েছিল। কিন্তু আমরা সেই কাজটা যদি না করি সেক্ষেত্রে কোনোভাবে এই জায়গায় ফসল হবে না। আমরা জানি একই জিনিস, পুকুরের তলাতে যে কাদা আছে সেই কাদা আপনার পুকুরের জন্য অবশ্যই একটা মানে মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেই ইম্পর্টেন্ট জিনিস যদি আপনি যদি খেয়াল না রাখেন, আপনি যদি চিন্তা করেন যে পুকুর মেরামত করতে গেলে অনেক টাকা খরচ আছে, সেই খরচে যদি চিন্তা আপনি করেন সেই ক্ষেত্রে পুকুরের তলদেশ থেকে আপনার রেগুলার রোগ ব্যাধি তৈরি হইতে থাকবে, আর রোগ ব্যাধি হইতে থাকলে দিন শেষে এই জায়গার পানি কোনোভাবেই সবুজ করা সম্ভব নয়। 6 নাম্বার যে কারণে আপনার পুকুরে পানি সবুজ হচ্ছে না সেটা কি, পুকুরে তলদেশে অধিক পরিমাণ শামুক, অধিক পরিমাণ ঝিনুক বা অধিক পরিমাণ পুকুরের তলদেশে অণুজীব যদি বসবাস করে সেক্ষেত্রে পুকুর পানি সবুজ হয় না। কারণ কি, এরা কিন্তু দিন শেষে ফাইটোপ্লাঙ্কটন গুলাকে খেয়ে ফেলে, আর ফাইটোপ্লাঙ্কটন গুলো যদি খেয়ে ফেলতে থাকে বা জুপ্লাঙ্কটন গুলো খেয়ে ফেলতে থাকে, দিন শেষে কি হবে, পুকুরের পানি কিন্তু সবুজ হতে পারবে না। তো এই জন্য আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে, পুকুরে মাছ থাকার পাশাপাশি অবশ্যই শামুক ঝিনুক এগুলো প্রয়োজন আছে, তবে শামুকের পরিমাণ যদি আধিক্য হয়ে যায় সেক্ষেত্রে শামুক নিধন করতে হবে, অথবা এই জায়গায় ব্ল্যাক কার্প মাছ আপনি ছেড়ে দিতে পারেন, তাহলে দেখা যায় শামুকের পরিমাণটা কিন্তু কমে যাবে। 7 নাম্বার যে কারণে আপনার পুকুরের পানি সবুজ হচ্ছে না সেটা কি, এটা প্রাকৃতিক কারণ, সেটা হলো কি বৃষ্টির পানি আপনার পুকুরে প্রবেশ করতেছে, অথবা বৃষ্টি হচ্ছে রেগুলার, আপনার পুকুরের পাড় ভেঙে অথবা পুকুরের পাড়ের পলিগুলা আস্তে 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 পুকুরের পানিতে নিমজ্জিত হয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু পুকুরের পানি ঘোলা হইতে পারে। এই সম্পর্কে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, পুকুরের পানি ঘোলা হয়ে গেলে আপনি কিভাবে পুকুরের পানিটাকে সবুজ করবেন সেই সম্পর্কে আপনারা দেখে নিতে পারেন। 8 নাম্বার, এটা আপনারা হয়তো এতক্ষণ ভাবতেছেন যে সাকিব ভাই এই পয়েন্টের কথা কেন বলে না, এই পয়েন্টের কথা তো সবার আগে বলা উচিত ছিল, এই পয়েন্টের কথা কেন বলতেছে না। পয়েন্ট নাম্বার কি, পুকুরে সঠিকভাবে সার প্রয়োগ না করা, অর্থাৎ সঠিক নিয়মিত আপনি সার প্রয়োগ করতেছেন না। পুকুরে যদি সার প্রয়োগ না করেন, জিওলাইট যদি না দেন, জুপ্লান্ট ফাইটোপ্লান্ট কিভাবে তৈরি হবে? আপনার পুকুরে সার দিতে হবে, সেটা রাসায়নিক সার, জৈব সার দুইটাই দিতে হয়। দুইটা দিলে কি হয়, রাসায়নিক সারের মাধ্যমে পুকুরে পানি সবুজ হয়, শ্যাওলা তৈরি হয়, আর জৈব সারের মাধ্যমে কি হয়, ওই জায়গায় জুপ্লান্ট তৈরি হয়। আমরা জানি প্রত্যেকটা মাছের প্রিয় খাবার কি, জুপ্লান্ট। তো এই জুপ্লান্ট ফাইটোপ্লান্ট খেয়ে কিন্তু মাছ বড় হয়। তো এটা যদি তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের কিন্তু গ্রোথ ভালো আসবে না। তো এই জন্য কি করা লাগে, প্রতি মাসে মাসে নিয়মিত আপনাকে সার ব্যবহার করতে হবে। তবে এখন অনেক মাছ কমার্শিয়াল চাষে চলে আসছে, সেই মাছের ক্ষেত্রে আমরা সার ব্যবহার করতে না করি, সেক্ষেত্রে আমরা বলি প্রোবায়োটিক ব্যবহার করার জন্য। তো আশা করি আমরা বুঝতে পারছি যে কি কি কারণে আপনার পুকুরের পানি সবুজ হয় না। এর পাশাপাশি অন্যান্য আরো অনেক কারণ থাকতে পারে, যে কারণগুলোর কারণে আপনার পুকুরের পানি সবুজ হচ্ছে না। হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে ইউগ্লানা থাকতে পারে, আপনার পুকুর মানে লাল স্তর তৈরি হয়েছে, সেগুলো থাকতে নানান কারণে কিন্তু পুকুরের পানি সবুজ না হওয়ার একটা চান্স থাকে। তবে এই 8টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট যদি আপনার পুকুরের সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান আগে দ্রুত সময় করে নেন, ইনশাআল্লাহ আপনার মাছ চাষটা অবশ্যই আপনার জন্য নিরাপদ হবে, লাভজনক হবে। এখন আসুন যে এই যে সমস্যাগুলো বললাম, সমস্যা থেকে বের হওয়ার জন্য, উত্তরণের জন্য আমরা কি কি কাজ করতে পারি, কি কি পদক্ষেপ আমরা নিতে পারি। আমরা অলরেডি বলে আসছি, কিছু কিছু পয়েন্ট আমরা হয়তো মিস করছি, সেই পয়েন্টগুলো আমরা এখন বলার চেষ্টা করবো। 1 নাম্বার, যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে তো কোনো আমাদের হাত নাই, তাই না, কিন্তু পানি ঘোলা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, পানিটাকে আবার সবুজ করার জন্য অবশ্যই ব্যবস্থাপনা নিতে পারবো। সেই সম্পর্কে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, ডেডিকেটেড ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। 2 নাম্বার, পুকুরে নিয়মিত 10 থেকে 15 দিন অন্তর অন্তর খৈল এবং সারের ডোজ করা, তাহলে আমাদের পুকুরে দেখা যাবে পানিটা সবুজ থাকবে। 3 নাম্বার যে কাজটা অবশ্যই করতে হবে, বাংলা মাছ যখন চাষ করতেছেন, কার্যতে মাছ যখন চাষ করতেছেন, সেই ক্ষেত্রে অবশ্যই 5% খাবার আপনাকে বাড়তি দিতে হবে। অর্থাৎ আপনি যে মাছ চাষ করছেন সেই মাছের জন্য, বাংলা মাছের জন্য অবশ্যই 5% খাবার বেশি দিতে হবে। কেন, বাংলা মাছ আমরা জানি যে কার্যত মাছ প্লাঙ্কটন বুঝি হয়, এই প্লাঙ্কটনটা বেশি খেয়ে থাকে। এই প্লাঙ্কটন যদি উৎপাদন না করতে পারেন, দিন শেষে খাবার দিয়ে মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন না। যদি এটা তেলাপিয়া হয়, সেটা পাঙ্গাস হয়, সেক্ষেত্রে আপনার খাবারের উপর বেশি নির্ভর হতে হয়। সেই ক্ষেত্রে আমরা বলে থাকি তেলাপিয়া হইলে তো তেলাপিয়া হইলে আমরা বলি সপ্তাহে একদিন খাবার বন্ধ রাখতে। অর্থাৎ আমরা জানি তেলাপিয়া মাছ 1200 গ্রাম 1300 গ্রাম খাবারে কিন্তু 1 কেজি উৎপাদন হয়ে যায়, কিন্তু বাংলা মাছ কিন্তু তা হয় না। বাংলা মাছ 2 কেজির আশেপাশে খাবার লাগে। অর্থাৎ বাংলা মাছের এফসিআর রেট বেশি, তেলাপিয়ার কিন্তু এফসি রেট কম। এখন বলতে পারেন যে ভাই, তেলাপিয়া যদি আমরা খাদ্য যদি 7 দিনই দিই, সেক্ষেত্রে যদি 7 দিন দেন, সেক্ষেত্রে একদিনের খাবারটা আপনি বাঁচাইতে পারলেন। অর্থাৎ আমরা বলে থাকি পুকুরে যে প্লাঙ্কটন তৈরিছে, সেই প্লাঙ্কটন খাইয়ে যাতে মাছ বড় হতে পারে। অর্থাৎ আপনি 6 দিন খাবার দিলেন, একদিন খাবার বন্ধ রাখলেন, পুকুরে আনাচে কানাচে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খুঁজতে থাকবে মাছ, এবং কি এই জায়গায় দৌড়াদৌড়ি বেশি করলে সেক্ষেত্রে মাছের মানে হজম শক্তি ভালো থাকবে, মাছের গ্রোথ ভালো আসবে, এবং কি মাছের কালার সুন্দর আসে, এবং কি আপনার খাদ্য খরচ যদি মাসে 4 দিন করে কমাইতে পারেন, 4 মাসে আপনি দেখেন 4 মাসে 16 দিন খাবার খরচ কমাইতে পারেন। দৈনিক ধরেন 1000 টাকা করে যদি কমাইতে পারেন, কথার কথা 1000 টাকা, যারা বড় খামারি আছেন তাদের তো লাখ লাখ টাকা বেঁচে যায়। যদি আপনার 1000 টাকা করে খরচ বাঁচে, 4 মাসে আপনি 16,000 টাকা সেভ করতে পারতেছেন।
সেই জন্য আমরা বলে থাকি আমাদের টিপসগুলো যারা মেনে মাছ চাষ করেন তারা কিন্তু সফল হতে পারতেছেন, এবং আমরা কিন্তু তেলাপের সাথে তেলাপের সাথে কিন্তু গাইডলাইন বই দিয়ে থাকি। এই বইয়ের মাধ্যমে কিন্তু অনেক খামারি আছেন যারা লাভবান হইতেছেন। তো আমরা বলবো আপনাকে মাছ চাষের ক্ষেত্রে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আপনারা এই অনুযায়ী মাছ চাষ করার চেষ্টা করবেন। এখন আসেন যে পুকুরে আপনি যে পানিটা দিতেছেন, এই পানি আপনি যখন পুকুরে দিতেছেন এই ক্ষেত্রে আয়রনযুক্ত পানি না দেওয়া। এখন যদি বলেন ভাই আমার আয়রনযুক্ত পানি ছাড়া উপায় নাই, সেক্ষেত্রে আপনি কি করেন, এই পুকুরের কিনারে আপনি কি করেন একটা হাউস বানান। হাউস বানায় এখান থেকে পানিটা এই জায়গায় ফেলেন, এই জায়গার ভিতরে নুড়ি পাথর দেন বা এই জায়গায় আপনি হয়তো বা খড় দিতে পারেন, ঘাস দিতে পারেন, দিয়ে আপনি কি করেন সরাসরি পানিটা এইভাবে ফেলবেন। এখান থেকে আবার কি করবেন পুকুরে আবার যাতে পানি চলে যায়। এতে করে কি হবে, এই জায়গায় একটা ছাঁকনি সিস্টেমের কাজ করলে আয়রনটা অনেকটা আটকে যাবে। পাশাপাশি আপনি যখন মাছ ছাড়বেন, মাছ ছাড়ার পরে আপনি পুকুরে কি করেন শতাংশে 1 কেজি থেকে 2 কেজি করে আটি দিয়ে দেন, আটি বা খড় দিয়ে দেন। দেখবেন যে মোটামুটি আয়রনটা নিচের দিকে স্তরে চলে গেছে। তারপর আপনি কি করেন পুকুরে চুন লবণ সার ব্যবহার করে আপনার পুকুরে মাছ চাষ শুরু করেন। আশা করি অধিকাংশ আয়রন আপনি রিমুভ করতে পারবেন। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা হলো কি আমাদের পুকুরে তলদেশে যদি অধিক পরিমাণে কাদা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কাদা অপসারণ করতে হবে, এটা ছাড়া উপায় নাই। আর যদি দেখেন আপনার পুকুরে তলদেশে কাদা কম আছে কিন্তু কাদাতে প্রচুর দুর্গন্ধ হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কি করবেন প্রোবায়োটিক ব্যবহার করবেন। আর যদি আপনার পুকুরে পানিতে দেখেন যে কাদা গন্ধ কম ঠিক আছে কিন্তু মাছের এরকম গ্রোথ আসতেছে না, অথবা আপনার পুকুরে নিয়মিত আপনি চুন লবণ সার ব্যবহার করার পরে আপনার পুকুরের পানি সবুজ হচ্ছে না, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কি করবেন প্রোবায়োটিকের ব্যবহার করবেন। এতে করে আপনি কি হবে পুকুরের পানি সবুজ থাকবে এবং কি খাদ্য খরচ কমে যাবে। অন্যদিকে পুকুরে পিএইচ এর মান কন্ট্রোল থাকবে এবং কিন্তু দেখা যায় মাছ চাষে আপনার জন্য লাভজনক বা আপনার জন্য কিন্তু সুস্থ সবল মাছ আপনার জন্য উৎপাদন হবে, যার মাধ্যমে আপনি কি করতে পারেন মাছ চাষে স্বাবলম্বী হতে পারবেন, মাছ চাষ করে আপনি হয়তো লাভবান হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।